আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 12ই ডিসেম্বর, একটি সুখবর, সুন্দর একটি দিন। তো আজকে সুখবরটা রয়েছে, আমার সামনে বসে আছে মামুন, এমডি মামুন মিয়া। তো ও আজকে এই দেশে বৈধতা পেয়েছে আলহামদুলিল্লাহ। ওকে এই দেশে 2 বছরের কাগজ দেওয়া হয়েছে। তো মামুনের ও যখন রিকোর্স করে, রিকোর্স প্রথম থেকেই আমার সাথে পরামর্শ করতো। এরই পাশাপাশি ওর শুনানিতে আমি উপস্থিত ছিলাম দোবাসী হিসাবে। এরই পাশাপাশি ওর যেসব কাগজপত্র ডকুমেন্টেশন দেওয়ার প্রয়োজন ছিল, এগুলি আমার অফিসের মাধ্যমে উকিলের কাছে পৌঁছানো হয়েছে এবং উকিলের সাথেও কয়েকবার কথা হয়েছে ওর কাগজপত্র বিষয়ে। আলহামদুলিল্লাহ আজকে অফিসিয়ালি ওকে দেখরেতো প্রদান করা হচ্ছে, কোর্টের দেখরেতো, যে তাকে এই দেশে 2 বছরের কাগজ দিয়েছে। আমি খুবই আনন্দিত, কারণ মামুনকে আমি প্রায় দেখি, প্রায় আমার অফিসে আসতো। ওর এই আপিল বাদে ওর যে দিকে দিতি আনুষঙ্গিক অন্যান্য সবকিছু আমার অফিস থেকে করে। ও থাকে এখান থেকে অনেক দূরে, সান্দুরবানো একটি কমিউনিতে, বাট ও কাজের ফাঁকে সবসময় আমার অফিসে আসে, দেখা করে, যে কোনো সময় প্রয়োজন পড়লে দৌড়ায় আসে কাজ থেকে ছুটি নিয়ে আর কি। তো মামুন, তুমি নিশ্চয়ই খুশি, তোমাকে দেখরেতো প্রদান করা হয়েছে বিদেশে বৈধতা। তুমি এই সম্পর্কে কিছু বলো আমাদের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার উপর। এবং আমি 2021 সালে ইতালিতে আসার পরে আমি কমিশন দেই। কমিশনে আমার রেজাল্ট আসে নেগেটিভ। তখন আমি বাইরে শোনাবর্ত হই, অফিসে আসি। আমি উকিলের কাছে যাই, অফিসে গিয়ে বাইরের মাধ্যমে সব কিছু কাগজ করা আমার, যে কাগজগুলো আমি উকিলের সাথে যোগাযোগ তেমন করিনি, যে দায়িত্বটা আমার করা উচিত ছিল এটা বাইরে করেছেন। ভাই আমি উনাকে মেসেজ দিতাম, ভাই একটু যোগাযোগ করেন উকিলের সাথে। এবং আমার মা বাবার দোয়া আসিল, এই জন্য আজকে আমি আমার হাতে 2 বছরের কাগজ পেয়েছি। এবং দেশ এবং বিদেশে যারা আসেন সবাইকে ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ জানাই নাবিল ভাইকে, যিনি অত কষ্ট, উনার কাজ অনেক বেশি অফিসে, তারপরে উনার ফাঁকে আমাকে মেসেজ দিতেন, চিন্তা হইল না, অবশ্যই হবে। সবসময় উনার কাছে আমি আসতাম, যখন ছুটি পাইতাম কাজের ফাঁকে এসে যোগাযোগ করতাম, ভাই কি করা যায়, কি হয়। 3 বছর হয়ে গেছে আমার। এবং আমি আন্তরিকভাবে আরো ধন্যবাদ জানাই আমার উকিলকে, যিনি আমার কাগজ এনে দিয়েছেন 2 বছরের। এবং আপনারা যারা এই ভিডিও দেখতেছেন সবাই এই অফিসে আসবেন, ওনার সাথে যোগাযোগ করবেন। এবং আপনারা যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও নিয়ে আসবেন এখানে। উনি অনেক ভালো একজন মানুষ, যিনি আমার সামনে বসে আসেন। উনি অনেক ধন্যবাদ নাবি ভাই আপনাকে। ধন্যবাদ মামুনকে, অসংখ্য ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে এদেশে বৈধতা দিতে পারে আমরাও খুবই খুশি, উকিলও ব্যক্তিগতভাবে খুশি। আমার কাছে উনি তার আনন্দ প্রকাশ করেছেন যখন তার দেখরেখ আদালত থেকে প্রদান করা হয়। তো এখন আমি যেটা করতেছি, সবচেয়ে আগ্রহের বিষয় এটা বললের তিনও ও যে ইলেকট্রিক্যাল সৌজন্যটা তুলবে, এটার জন্য একটা বললের তিনও পেমেন্ট করতে হয়। তো এটা যারা অলরেডি ইলেকট্রিক্যাল সৌজন্য তুলছেন তারা অবশ্যই জানেন। যারা তুলবেন, আশা করি তুলবেন, একটা বললের তিনও পেমেন্ট করা লাগে। এরই পাশাপাশি বাসা হসপিটালিতে লাগে, বাড়ির কস্তুরা ভিত্তিক বাড়ির মালিকের কাগজ চায়, মালিকের ডকুমেন্ট, বাড়ির মালিকের যে দলিল, বাসার দলিল, কম্প্রাভেন্দিতা, ভিজুরা কাতাস্তালে, এগুলি চায়। সুতরাং এগুলি অলরেডি নিয়ে আসছে, ওকে আমি বলছি এগুলি আনার জন্য। ও আবার খুব সিনসিয়ার, ওকে যেটা বলি আলহামদুলিল্লাহ ও সময়মতো এটা করতে পারে। তো খুবই আনন্দের একটা মুহূর্ত। 12ই ডিসেম্বর 2024 তোমার জন্য একটা স্মরণীয় হয়ে থাকবে, যে তুমি এদেশে পূর্ণাঙ্গ বৈধতা পেয়েছো। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এবং আশা করি সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, মামুনের জন্য দোয়া করবেন। যারা এখনো বৈধতা পাননি, আশা করি বৈধতা পাবেন। আমাদের চেষ্টা এবং দোয়া সবসময় থাকবে। আর যাদের সমস্যা, যারা আমাদের অফিসে স্বর্ণাপন্ন হইতে চান, তারা আমাদের অফিসে আসতে পারবেন। আমাদের অফিস পাদোবায় অবস্থিত, পাদোবা সেন্টারে। পাদোবা আসলে আমাদের অফিসে জিজ্ঞেস করলে আশা করি আমাদের অফিসের সন্ধান আপনারা পেয়ে যাবেন। এই বলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।